শুরু করব। এই 100 জন হলেই শুরু করে দেবো। মোটামুটি আমি শুরু করে দিলাম। প্রথমে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকাদের আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রত্যেকটা জেলায় 2017 ডিপিএসসিতে মানে সবাই যাদের নিয়োগ হচ্ছে বন্ধু বান্ধবীদের, তাদেরও কনগ্রাচুলেশন। আমাদের 2022 প্রাথমিক টেট পাসদের নিয়ে সরকারের এখন কি আহ, মানে কোন সিচুয়েশনে আছে সেটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। যে 24 ঘন্টার মধ্যে নোটিশ দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হলো না। যাই হোক, আমরা কিন্তু 12 তারিখে কিন্তু আমরা শিয়ালদায় জমায়েত হচ্ছি, এবং সেটা একজন নয় 1000 জন নামবো আমরা। আমি প্রত্যেক জেলার, বিশেষ করে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদে প্রচুর সংখ্যক যারা মানে আসেন আন্দোলনে, মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরুলিয়া কাল বেরোবে। তো সবাই কিন্তু আমাদের হকের দাবিতে, আমাদের অধিকার, একটা সরকারের অধিকার, একটা মানে জনগণকে যে কর্মসংস্থান দেয়া একটা অধিকার, আপনারা কোনোভাবে ভীত ভীত সন্ত্রস্ত হবেন না। আপনাদের হকের দাবি, এটা অধিকার। আপনি টেট কোয়ালিফাই করেছেন, আপনি ন্যায্য ফর্ম ফিল আপ করে, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে, পড়াশুনো করে, পূর্ণ প্রশিক্ষিত হয়ে আপনি মানে টেট কোয়ালিফাই করেছেন। আপনি কিন্তু প্রশিক্ষণহীন নয়, আপনি প্রশিক্ষণ প্রাপ্ত, পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত। তাই হকের দাবি ছিনিয়ে নিতে 12 তারিখে পথে নামুন। আর 15 তারিখটা যেহেতু আমরা কেন বাঁচলাম না, 15 তারিখটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের খেলা কিন্তু বহরমপুরে অলরেডি আমাদের 15 তারিখে কিন্তু ওখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে। মানে যারা স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, আমাদের পর্ষদ সভাপতিও থাকতে পারেন, থাকবে অবশ্যই, সেক্রেটারি থেকে শুরু করে যারা আছেন সবাই কিন্তু 15 তারিখে বেরিয়ে যাবেন মুর্শিদাবাদের বহরমপুরে। সুতরাং সেই সময়টা আমাদের আন্দোলনটা, তারা অন্যরা কাজে থাকবেন, দেখার সুযোগ পাবেন না। তো পর্ষদ সভাপতি এবং আমাদের শিক্ষামন্ত্রীকেও আমি বলবো যে 12 তারিখের আন্দোলনটা দেখুন, কারা পথে নামছে। আজকে এদের নিয়ে ছেলে খেলা করছেন। আজকে আমরা কিন্তু 1000 জন পথে নামতে হবে। আমি সবাইকে এই বার্তা দিতে চাই। আমি খুব ব্যস্ত ছিলাম, এখনো বাড়িতে পৌঁছাতে পারিনি, তবু একটুখানি লাইভ সুভাষ বলছিল একটা দাদা কিছু বলতে হবে। তো আমি একটুখানি এই বিষয়ে প্রথম বলবো যে যদি আপনি বঞ্চিত হন, 12 তারিখে পথে নামুন। অনেক কাজ থাকবে, আমি জানি অনেক কাজ আছে, প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে, কিন্তু আপনি যদি শিক্ষক হওয়ার স্বপ্নটা দেখতে চান, যদি স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে ছবি তুলে, অনেকে দেখলাম আজকে ম্যাক্সিমাম আমাদের বন্ধুরা যে আজ জীবনের প্রথম মানে কর্মস্থলে যোগদান করলাম, তো খুব ভালো লাগছে দেখে। ভালো লাগছে, তেমন টেনশনও হচ্ছে, তেমন অবসাদও হচ্ছে যে আমরা কবে পাবো। কোনো কারণে 2017 যারা 1 নাম্বার 2 নাম্বারে কোয়ালিফাই করতে পারেনি, তাদের অবস্থা আরও খারাপ। তো বলবো সামনের দিনে কিন্তু আমরাও যেতে পারি, এই বছরেই কিন্তু আমরা নিয়োগ পেতে পারি সবাই। আপনাদের একটাই কথা বলবো, আপনারা যদি ঠিক হন, যদি অধিকারের জন্য রাস্তায় নামতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হকের চাকরি, আপনাদের হকের দাবি কিন্তু ছিনিয়ে আনতে পারবেন। আজকে আমরা একদিন নবান্ন গেছিলাম, বারবার পুলিশ ধরছে, ধরে থানায় নিয়ে যাচ্ছে, কিন্তু নবান্নে যাওয়াকে বন্ধ করেছিলাম আমরা। আমরা হাওড়া থেকে জেনে বুঝে গেছি যে অনেকে ধরছে পুলিশ, কিন্তু তারপরেও আমরা গেছি। গণতান্ত্রিক সিস্টেমে বা ডেমোক্রেসি সিস্টেমে আন্দোলন সংগ্রাম একটা পার্ট। আপনার অধিকার, অধিকার ছিনিয়ে নিতে আপনি পথে নামুন। চিৎকার করে বলুন বঞ্চিত 22 স্টেট, বঞ্চিত 22 স্টেট। আমি থাকবো মিছিলের সামনে, আমি থাকবো। পুলিশকে বললো গুলি মারো, মরতে শিকার,
কিন্তু আমাদের হকের দাবি দিতেই হবে। আমরা ন্যায্য, আমরা ন্যায্য পাওনা আমাদের এটা। এই হকের দাবি আমাদের ছিনিয়ে নিতে পথে নামুন। পুলিশ যত পুলিশ নামুন না কেন, আমরা যদি 1000 জন নামতে পারি কিছুই হবে না। আজকে আমার বিধাননগর থেকে ফোন করেছিল, এসবি থেকে। আলম স্যার কিছু করার নেই, 24 ঘন্টার মধ্যে যেখানে আমাদের নোটিশ দেওয়ার কথা সেখানে 48 ঘন্টা, মানে আজ 5-7 দিন হয়ে গেল, 2 সপ্তাহ হতে গেল। আমাদের সঙ্গে তো আলোচনা করবেন। বিদেশ গাজীকে যে চেনেন না এমন তো না, ঐক্যমঞ্চকে চেনেন না এমন না। এই একটা বছর স্যারের সাথে ওটা বসা করছি, বারে বারে যাচ্ছি আমরা। আমি এর আগেও ধন্যবাদ দিয়েছি পর্ষদ সভাপতিকে। আমরা ঐক্যমঞ্চ 2022 প্রাথমিক টেট পাসের পক্ষ থেকে যে যেভাবে ডিপিএসসি গুলো কাজ করছে সত্যি প্রশংসাযোগ্য। কিন্তু যারা ন্যায্য পাওনা যাদের, তাদের বিষয়টাও তো ভাবতে হবে। 2014 2017 প্যানেল যদি এখন বের হয়, তাহলে পরবর্তী প্রজন্মগুলো একটা শিক্ষক হওয়ার প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে না? আজ আমাদের 31-32 বছর বয়স, অনেকের 42 বছর বয়স হয়ে গেছে, অনেকের 37 বছর বয়স হয়েছে। যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা ডিএলএড প্রশিক্ষণ নিয়েছে, পরবর্তীকাল টেট কোয়ালিফাই হয়, তাদের তো এটা যোগ্য, এটা তারা তো ন্যায্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মনে হয় যে আমি বঞ্চিত, 1000 জন পথে নামুন শিয়ালদায়, দেখা যাবে, দেখা যাবে কি হয়, দেখা যাবে। আর আমি সব আমার বোন এবং দিদিদের বলবো যে এমনও অনেক আছে আজকে চাকরি করছে, পেয়েছে গতদিন একটা দিদি ভাই, 2.5 মাসের বাচ্চাকে ফেলে রেখে আন্দোলনে আসতো, 2.5 মাসের বাচ্চাকে রেখে আন্দোলনে আসতো, আজকে অনেক বছর পরে চাকরি পেল, এই প্যানেলে পেয়ে গেল। গল্প করছিলেন একদিন। তো আপনারাও পারবেন। আমরা যদি যদি বলা হয় যে কাল ইন্টারভিউ হবে পর্ষদে, আপনারা সববার আগে গিয়ে লাইন দেবেন, কত আগে ইন্টারভিউ দেবেন। তাহলে হকের চাকরিটা ছিনিয়ে নিতে পারবেন না আর 2 বছর ওয়েট করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আর সিদ্ধান্তটা আজকে রাতেই করে নেবেন আপনারা, আজকের রাতেই আপনারা করে নেবেন। হাতে সময় নেই। আর যদি এইবারে লোকসভা ভোটের আগে যদি আপনারা ইন্টারভিউ ছিনিয়ে না আনতে পারেন, তাহলে 23 স্টেটের রেজাল্টটা বেরিয়ে যাবে এবং সাথে সাথে আমাদের জিনিসটা ডিলে হয়ে যাবে, আমাদের ইন্টারভিউটা ডিলে হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনারা পথে নামুন। 12 তারিখে আসুন, দেখা হবে শিয়ালদায়, 12টার মধ্যে চলে আসবেন। তারপর ওখান থেকে কর্মসূচি ঠিক করব। আমরা 1000 জন পথে নামবো, কটা পুলিশ ভ্যান আসবে নিয়ে যাক, এটা ভয়ের পাওয়ার কিছু নেই। আপনারা পথে নামুন, যদি ছিনিয়ে নিতে চান তো পথে নামুন। প্রথম কথা, আমি 12 তারিখে বার্তা দিচ্ছি, পথে নামুন। আর দ্বিতীয় যে কথাটা আমি বলবো, যেটা নিয়ে খুব ভয়ের, আমার খুব ভয়ও লাগছে, খুব ভয় লাগছে একটা বিষয় নিয়ে, ম্যাট 1594। এটা অনেকে হয়তো শুনেছেন, অনেকে জানেন না। আমার বিভিন্ন জেলার থেকে কল করে জিজ্ঞাসা, দাদা এই ব্যাপারটা কি একটু বলুন। তো আমি তাদের সঙ্গে একটু বলছিলাম, যেটুকু টাইম পাই বলছিলাম। সারাদিনটাই ঐক্যমঞ্চের পিছনে আমার বাড়ির যারা আছে তো বলে যে সারাদিন 24 ঘন্টা, মানে 3-4 ঘন্টা বাদে দিয়ে, মানে ওরকম 5-6 ঘন্টা বাদে মানে পুরো টাইমটাই, ঘুমটা বাদে, রাতের একটুখানি ঘুম, পুরোটাই ঐক্যমঞ্চের সময় দিই, হোল টাইমার বলতে পারেন। তো ম্যাট 1594 নিয়ে ভীত যেটা হচ্ছে, 14 ছেলেরা ইতিমধ্যে দেখেছেন যারা পাশ করতে পারেনি, তারা আমাকে হুমকিও দিচ্ছে ফোনে যে আপনি ম্যাট নিয়ে লড়তে যাবেন না, এটা আমাদের হকের দাবি, আমরা জিতবো, আমরা সবচেয়ে বড় অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে আমরা দাঁড় করাবো ম্যাটের রেজাল্ট আউট করার জন্য। ভাবতে পারছেন? আমরা তো এখন 22 স্টেট, খুব অল্প, মানে 2022 প্রাথমিক টেট পাস পূর্ণ প্রশিক্ষিত যারা আছে, বিএড এবং এনআইএস বাদ দিয়ে কিন্তু খুব অল্প সংখ্যক আছে, একটা পুকুর বলতে পারেন। আর যদি ম্যাটের রেজাল্ট যদি আউট করা যায় একবার, তাহলে এটা মহাসমুদ্র তৈরি হবে। যারা এখনো বুঝতে পারছেন না, আপনি হয়তো টেট কোয়ালিফাই, এই টেট কোয়ালিফাইডটা এখন বর্তমানে করা খুব টাফের, খুব টাফ, খুব কঠিন। দেখলেন তো 23-এর টেটের অবস্থাটা তো দেখলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি 14 থেকে নতুন করে রেজাল্ট আউট হয়,
তাহলে কিন্তু মহাসমুদ্র হয়ে যাবে টেট পাসের। আর আমাদের সবার চাকরি সুনিশ্চিত হওয়ার লক্ষ্য, যারা পুরনো মানে ওল্ড সিলেবাস যারা পরীক্ষা দিয়েছে তাদেরও স্বপ্ন কিন্তু চিরতরে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তাই অনুরোধ করব, ম্যাট 1594-কে আটকানোর জন্য আপনারা ফান্ডিং করুন। যে কিউআর কোডটা দেওয়া হয়েছে একটুখানি দেখে নেবেন, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়েব কমন্স কিনা। কারণ যারা ম্যাট চালাতেন আমাদের দাদারা, তারা সবাই চাকরি পেয়ে গেছে। এখন ওনারা বলেছিলেন তার আগে যে আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু ওনাদের সাহায্যর আশা আমরা বসে আছি, এবং সাথে সাথে আমাদেরও সাহায্য করতে হবে। একসাথে ম্যাট লড়ে ম্যাটটা আটকাতে হবে। কারণ 2014 যারা পাস করেনি তারা কিন্তু প্রচুর ফান্ডিং, একজন 4,000, 5,000, 7,000 টাকা করে করে দিয়ে বড় অ্যাডভোকেট দাঁড় করাবে সুপ্রিম কোর্টে। সেই জায়গায় ম্যাটে কিন্তু লড়ার মতো আজকের ডেটে কিন্তু কোনো ফান্ডিং হয়নি। আমাদের ভালো ফান্ডিং আসছে না। প্রথম দিন খুব ভালো ফান্ডিং এসেছিল, কিন্তু অনেকে দেখছে কিন্তু ভাবতে পারছে না, মনে করছে এমনি এমনি চাকরি পেয়ে যাব। আজকে 17 সব্বার চাকরি হয়ে গেল। এটা এমনি এমনি হয়েছে? এটা এমনি এমনি হয়ে গেল? কিছু আইনি পদক্ষেপ তারা নিয়েছিল সঠিক সময়। আমাদের আইনি পদক্ষেপ হবে যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, অনেক পদক্ষেপ আছে, অনেক চিন্তা ভাবনা আমাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বললো ম্যাটটাকে অন্তত নির্মূল করা যাবে না, কিন্তু ম্যাটটাকে স্ট্রে ফেলে আরও 2 মাস পিছিয়ে দেবো। আর এই 2 মাস পিছিয়ে দিতে তার মাঝে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা নিয়ে আসবো, এটাই টার্গেট। ম্যাটটাকে নির্মূল করা সম্ভব নয়। তাই হাত জোর করে করজোড়ো করে অনুরোধ করব, হাফিজুর রহমান নামে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আপনারা সেই অল্প কিছু ফান্ডিং, আমরা 2,000 না, 2,200 না, 4,000 না, 7,000 না, 500 টাকা ধার্য করেছি। না হলে কিন্তু লড়তে পারবো না। আর যথেষ্ট ফান্ডিং না হলে কিন্তু সম্ভব হবে না। চোখের সামনে কিন্তু ম্যাট ঢুকে যাবে। আমরা চেষ্টা করছি, যদি যথেষ্ট ফান্ডিং হয় আমরা চেষ্টা করব লড়তে। আইনি বিষয় কেউ বলতে পারে না কখন কি হবে, তবে চেষ্টা করছি, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যদি ফান্ডিং বেশি আসে তাহলে আমরা সেই রকম লয়ার দাঁড় করাতে পারবো। ভাবতে পারছেন সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেসের সামিল হওয়া মানে কত খরচ, লাখ লাখ টাকা খরচ। সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট ফান্ডিং কিন্তু এখনো আসেনি। যারা দেননি এবং যাদের বন্ধুরা 22 স্টেট পাস কিন্তু দেয়নি, একটুখানি ভাবুন। ম্যাট 1594টা একটা আমাদের কাছে একটা অশুভ শক্তি। একে আটকাতে হবে, একে নির্মূল করা সম্ভব নয়, কিন্তু একে পিছিয়ে দিতে হবে। এক ধাক্কা মেরে 2 মাস পিছিয়ে দিতে হবে। হয়তো ওটা 22 তারিখে, হয়তো ফেব্রুয়ারির 22-এ মনে হচ্ছে, 22-এ ওটা কিন্তু হিয়ারিং হবে। আর এই হিয়ারিং হলে কিন্তু আপনারা ভাববেন, যদি একবার রেজাল্ট আউট হয়ে যায় ম্যাটের, তারাই কিন্তু বলবে যে 2014 থেকে আজকে 24, এই 10টা বছর আমরা এই 6টা নাম্বারের জন্য অপেক্ষা করছিলাম। আমরা 6টা নাম্বার পেয়ে পাশ করেছি। আমাদের আগে ইন্টারভিউ দেন, যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ দিন। তখন কিন্তু 22-এর কথা উঠবে না, কারণ এখনও কিন্তু আমরা কোনো রিক্রুটমেন্ট প্রসেসে নেই। তাই ম্যাপটাকে আটকানোর জন্য বারবার বলছি। আপনারা অনেকে দেখছেন কিন্তু রিপ্লাই দিচ্ছেন না, মনে করছে ও করছে হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আমি শুনছিলাম কত ফান্ডিং হয়েছে আমাদের ঐক্যমঞ্চ ফান্ডিংয়ের বিষয়টা আমি দেখি তা না। যার অ্যাকাউন্ট সেও দেখতে পায় না, অন্য একজন নামের লিস্ট অ্যাড করে, একজন যুক্ত করেন আলাদা আলাদা। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেই ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে এসছি। তাই ম্যাপটাকে বলবো, করজোড়ে বলবো ম্যাপটাকে আটকান। তাই ফান্ডিং দিন, আপনি দিন। যে দেখছেন হয়তো দেননি, কিন্তু আপনি ফান্ডিংটা দিন। 500 টাকা করে যে ধার্য করা হয়েছে, আমি 2,000 টাকা বলিনি কিন্তু। এই ম্যাট টাকা যদি পর্যাপ্ত যদি ফান্ডিং না আসে, আর্থিক দিক থেকে যদি আমরা সচ্ছল না হতে পারি, তাহলে কিন্তু ম্যাট আটকাতে পারবো না। কারণ যারা পরবর্তীকালে যারা মানে আগে যারা ফান্ডিং দিয়েছে, এই ফান্ডিং ফেরত দেওয়া ছাড়া কিন্তু পথ থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আর আপনারা ভালো করেই জানেন যে ঐক্য মঞ্চ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ ছাড়া কিন্তু কোনো গতি নেই। এর আগেও দেখেছেন, সামনের দিনেও দেখবেন। যদি আমরা পারি আমরা লড়বো, না হলে কিন্তু লড়ার কেউ নেই। গ্রুপ থাকতে পারে কিন্তু লড়ার মতো 22-এর কোনো গ্রুপ নেই এমন।
এটা কনফার্ম ধরে রাখুন। তাই বলবো আজকেই আপনারা ফান্ডিংগুলো করুন, যারা দেননি আজকেই ঝড় তুলে দিন, যাতে আমরা সুপ্রিম কোর্টে 22 তারিখে যেতে পারি। ঝড় তুলে দিন, আমি এটা অনুরোধ করব। 23 জেলাকে অনুরোধ করব আমার এই লাইভটা একটু শেয়ার করে দিতে। প্রত্যেকটা জেলায় ম্যাটকে আটকানোর জন্য ফান্ডিং যারা দেননি, যেখানেই থাকুন না কেন, প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের যে বুকে থাকুন না কেন, ম্যাটটাকে আটকান, ম্যাটটাকে আটকান। তাই ফান্ডিং দিন আজকে যারা দেননি, মানে এখনো পর্যন্ত যারা দেননি, আজ রাতেই দিয়ে দিন। রাতে দিয়ে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের। এটাই বলবো। দ্বিতীয় পয়েন্ট ম্যাটটা বললাম। আর যে অনেকেই বলছে দাদা ইন্টারভিউ কবে পাবো, ইন্টারভিউ কবে পাবো, আমার যেটুকু আইডিয়া ছিল, যেভাবে ডিপিএসসিগুলো T20 ফরম্যাটে খেলছিল, মানে দিনের দিন সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছিল, রাতেও অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল দেখছিলাম। তো আমার আইডিয়া ছিল যে ফেব্রুয়ারির লাস্ট কিংবা মার্চের ফার্স্ট, হয় 5 তারিখে, হয়তো 4 তারিখে 5 তারিখে হয়তো নোটিফিকেশান দেবে, কিংবা তার আগেও দিতে পারে। দিয়ে আমাদের 1 সপ্তাহ আমাদের ফর্ম ফিল আপটা করিয়ে, ফর্ম ফিল আপ কমপ্লিট হলে তারা হয়তো 3-4 দিন পরে 22-23-এ রেজাল্টটা দেবে, আমার যেটুকু আশা। দিয়েও হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে, আমাদের ইন্টারভিউ টুকটুক করে ইন্টারভিউ নেবে। পরবর্তীকালে বিধানসভার আগে হয়তো আমাদের একটা বড় আকারের একটা মানে শূন্যপদ দিয়ে আমাদের সবাইকে রিক্রুটমেন্ট করবে, আমার যেটুকু আশা। আর এই লড়াই কিন্তু জারি থাকবে এটাই, যে আমাদের যদি 2 দিন দেরি হোক হোক, কিন্তু অন্তত পক্ষে আমাদের ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক। আর সবার নিয়ম, বিহার যদি 64,000 দিতে পারে, বিহার যদি প্রাথমিকে 1.5 লাখ দিতে পারে, তাহলে বাংলা কেন পারবে না? আর সত্যি কথা বলতে কি, অনেক ওল্ড সিলেবাস অনেকে পাস করেছে, বারে বারে বলে দাদা একটু দেখুন, দাদা একটু দেখুন। আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না। বিশাল টেনশানে আছি, আমার এই স্কোরে কি করে হবে? পুরনো মাধ্যমিক, 3 সালের মাধ্যমিক, 4 সালের মাধ্যমিক, 2 সালের মাধ্যমিক, এদের একমাত্র চোখের জল মুছতে পারে ভ্যাকান্সি, শূন্য পদ। তাই বলবো শূন্য পদ বরাদ্দ করে আমাদের বিকাশ ভবন। 12 তারিখে বিকাশ ভবন চলুন। আমি করজোড়ে মাথা নত করে আমি বলছি যে 12 তারিখে বিকাশ ভবন চলুন। আজকের দিনটা কি দিন বুঝতে পারছেন? 1 বছর হয়ে গেল। আজ দিনটা খুব কষ্টের দিন। তাই বলবো আপনারা 12 তারিখে বিকাশ ভবন আসুন, বিকাশ ভবন আসুন, 12 তারিখে বিকাশ ভবন আসুন। বিকাশ ভবন থেকেই শিয়ালদা থেকে আমরা বিকাশ ভবন যাব। বিকাশ ভবনে দেখব, আমাদের সাথে আলোচনায় আসবে। যদি 1,000 জন পথে নামতে পারেন, তাহলে আমাদের দাবি আমরা ছিনিয়ে আনবো। আমাদের সাথে কথা বলতে হবে, কতটা টেট পাস আছে সেটা দেখাতে হবে, সেই অনুযায়ী আমাদের ভ্যাকান্সি দিতে হবে, দিয়ে আমাদের রিক্রুটমেন্ট করতে হবে। 2 মাস দেরি হোক, কিন্তু সবার নিয়োগ চাই। এইটুকুই বলার, আর বিশেষ কিছু বলার নেই। আপনারা 12 তারিখে আসুন। আর অনেকে যারা বলছে 15 তারিখে দাদা কি একটা হচ্ছে, আমি বলবো 15 তারিখে কিছুই হচ্ছে না। 15 তারিখে প্রত্যেকটা জেলার, পশ্চিমবঙ্গের যে স্কুলের ডিপিএসসি প্রত্যেকটা জেলার খেলা হবে বহরমপুরে। সেখানে আমাদের পর্ষদ সভাপতিও থাকতে পারেন, স্কুলের হেডমাস্টাররাও থাকতে পারেন। 15 তারিখে এটাই হচ্ছে। আর 12 তারিখে 22 স্টেটের আন্দোলন হচ্ছে, সবার নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। এই বলে আমি শেষ করছি। ভালো থাকবেন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর যদি মনে করেন নিজে বঞ্চিত, তাহলে পথে নামুন, পথে নামুন প্লিজ। এর থেকে আর কিছু বলার নেই। যে যেখানে থাকেন, যেখানে থাকেন চলে আসুন শিয়ালদা। 11:30 12টার মধ্যে চলে আসুন। আপনার কি বেসরকারি কাজ করেন? বেসরকারি কাজে একদিন ছুটি নিন। কি হয়েছে, চাকরি থাকবে না? আপনি টেট পাস করেছেন, চাকরি এখান থেকেই হবে। আমি নেগেটিভ কথা বলতে পারি না। নেগেটিভ এক সময় আমাকে গ্রাস করেছিল, কিন্তু বলতে পারি, নেগেটিভ কথা বলতে পারি না। কারণ 17ই আন্দোলন করেছিলাম, টেটের জন্য আন্দোলন করেছিলাম, টেটের রেজাল্টের জন্য আন্দোলন করেছিলাম, 16,500-র বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমি। কিন্তু আজকে চোখের সামনে কয়েকটা নাম্বারের জন্য হয়তো কোয়ালিফাই হয়নি। তো 22টাকে ধরে রেখে, 22টাকে বুকে জড়িয়ে বাঁচুন। আসুন, যারা ভাই বোন দিদি যারা আছেন, আসুন, পথে আসুন। পথেই পথ চেনা হবে। এই রাজপথ আপনাকে অধিকার দেবে।
অধিকার ছিনিয়ে দেবে। রাজপথে নামুন। আর আমার এই ভিডিও শুধু কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, অনেক আধিকারিক এবং আমার বাবা মা সহ আমার বন্ধুর বাবা মা, মানে আমারও বাবা মা, অনেকেই দেখেন। অনেকেই বলেন যে আমার দিদিমা আপনার সামনে একটু সামনাসামনি দেখা করতে চায়। তো সব্বার ভালোবাসা, সব্বার আশীর্বাদ নিয়ে আমরা 12 তারিখে আন্দোলন করছি। সবাই ভালো থাকবেন। আর আমি আবারও বলছি, সরকারের বিরোধিতা নয়, পুলিশ আমাদের শত্রু নয়, পুলিশ আমাদের বন্ধু। পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের বন্ধু। কলকাতা পুলিশ আমাদের বন্ধু, ওয়েস্টবেঙ্গল পুলিশ আমাদের বন্ধু। আপনারা আমাদের এই যে বঞ্চনার শিকার আমরা, তাতে আমরাও সামিল হন। আমাদের অধিকার ছিনিয়ে নিতে রাজপথটা ফাঁকা করে দিন। আমাদের যেন চিৎকার করে বলতে পারি, বঞ্চিত 22 স্টেট, আমাদের নিয়োগ দিন, নিয়োগ দিন, নিয়োগ দিন, সবার নিয়োগ দিন। যে 50,000 ভ্যাকান্সির কথা বলেছেন, হয়তো 50,000 ডিএলএড টেট পাস নেই, কিন্তু যত সংখ্যক আছেন প্রশাসক সভাপতি নিজেই ভালো করে জানেন। তাই আমাদের নিয়োগটা দিয়ে আমাদের এই বঞ্চনার থেকে মুক্তি দিন, এইটুকু বলবো। আর সামনে ভোট, আপনারা বুঝতে পারছেন। আর 22 স্টেট মানে একটা আবেগ, বারবার বলছি। সরকার কিন্তু আমরা গড়ি, আমরা গড়ি সরকার। সরকার কিন্তু আমরা গড়ি। সরকার এমনি এমনি হয় না, আমরাই ভোট দিয়ে সরকার গড়ি। সরকারেরও উচিত আমাদের কর্মসংস্থান দেয়া। কে কত বড় নেতা দেখা যাবে, যদি 22 স্টেট সবার নিয়ম না পায়, এরা কতটা আন্দোলন করতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে, সেটা সারা বাংলার সবাই জানে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আপনারা পজিটিভ থাকুন, ভালো থাকুন। আর 12 তারিখে আপনারা পথে নামার জন্য তৈরি হন, মানসিক প্রস্তুতি নিন। আমি যেন 1,000 জন থেকে 2,000 জন আমি যেন রাস্তায় দেখতে পাই। এই বিদেশ গাজী যেন রাস্তায় দেখতে পাই। 1,000 থেকে 2,000, কত পুলিশ নামে নামুক, আর আমিও থাকবো, আমিও থাকবো রাস্তায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা 12 তারিখের জন্য প্রস্তুতি নিন। শিয়ালদায় আসুন, সেখান থেকে আমরা বিকাশ ভবন যাব, তারপর দেখা হবে। রাজপথে গিয়ে আমাদের পথ দেখাবে। নমস্কার, শুভরাত্রি।